তো বন্ধুরা, আজকে আমি রুটি বানাচ্ছি। আজকে রাতে আমার রুটি খেতে ইচ্ছে হচ্ছে, এই জন্য আমি রুটি বানাবো। তাই ভাবলাম আপনাদেরকে একটু রুটি বানানোটা দেখাই, যে যারা পারেন না তারা একটু বানানো শিখেও নিতে পারবেন। তো বন্ধুরা, আমি এভাবে রুটি গোল করে আমি লেচি কেটে নিয়েছি। এখন আমি এভাবে করে ভালো করে আবার আরও গোল করে নিব, দিয়ে এভাবে আবার গোল করে নিব। তো বন্ধুরা, আটা আমি মাখিয়েছি, এই জন্য আমার হাতে অনেক আটা লেগে আছে। তো আমি অল্প করে এর মধ্যে ময়দা দিয়ে দিলাম। এটা আমি আটা দিয়ে রুটি বানাচ্ছি না, ময়দা দিয়ে বানাচ্ছি। ময়দা দিয়ে রুটি খেতে বেশি স্বাদ হয়। এটা খাঁটি গমের ময়দার আটা। এখন আমি এটাকে গোল করে নেব, ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেব। তো রুটি আমার গোল করা হয়ে গেছে। এখন আমি তাওয়াতে রুটি সেঁকে নেব। এই যে তাওয়াতে আমি রুটি দিয়ে দিলাম। তো আমি রুটিটা উল্টিয়ে দেব। এপাশে ঠিক এরকম হতে হবে। তো এই রুটিটা আমি ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নেব। তো রুটিটা সাইড দিয়ে একটু এভাবে চেপে চেপে নিতে হবে, সাইডে যেন কাঁচা না থাকে। আপনারা যদি হাত দিয়ে না পারেন, তাহলে আপনারা একটু ছোটো ন্যাকড়া, পরিষ্কার ন্যাকড়া নিয়ে আপনারা এভাবে চেপে চেপে দিতে পারেন। দিয়ে আমি আবার উল্টে দিলাম রুটি। তো দেখুন বন্ধুরা, রুটি ফুলছে। তো আমি রুটি দিয়ে রুটি সেঁকে নেব। আপনারা পরিষ্কার কাপড় দিয়েও রুটি সেঁকে নিতে পারেন। তো রুটি সেঁকা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে আমি অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি খাওয়ার জন্য। তো এর সাথে আমি তরকারিও বানিয়েছি। এরকম তরকারি দিয়ে রুটি খেতে অসাধারণ খেতে। এই তরকারির মধ্যে আমি আলু দিয়েছি, মটরশুঁটি, টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে ভাজা জিরের গুঁড়ো দিয়ে বানিয়েছি। খেতে অসাধারণ। এরকম একটা তরকারি দিয়ে রুটি খেতে অসাধারণ খেতে লাগবে। তো বন্ধুরা, আপনারা বাসায় এভাবে তরকারি বানিয়ে রুটির সাথে খাবেন, খেতে অসাধারণ লাগবে। রুটি খেতে ভালোই লাগে মাঝে মধ্যে, যেন আমি মাঝে মধ্যে রুটি বানিয়ে খাই। তো বাই বাই।